কোরআন কি বলছে? কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যুর স্বাদটা কে গ্রহণ করবে? নফস। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর ধ্বংস কে হবে? ধ্বংস হয় এই দেহটা। 40 দিন, 2 মাস, 3 মাস মাটিরটা মাটির সাথে, পানিরটা পানির সাথে, আগুনেরটা আগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা, একদম মাটির সাথে মিলা যায় দেহ। প্রাণ কি মিলা যায়? যদি প্রাণ মিলা যায়, জাহান্নামে কে যাইব? জান্নাতে কে যাইব? হাসরের মাঠে কে আইব? পুলসিরাত কে পার হবে? মিজানে কে উঠবে? মিজান কাকে বলে? পুলসিরাত কাকে বলে? একবার কি গবেষণা করেছি? না, সারা জীবন শুধু গদবাদা কথা শুনে গেলাম, কিন্তু কুরআনুল মাজিদে পুলসিরাতের কি দর্শন সেটা জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, দেখো কিভাবে তাহারা তাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। মিথ্যা কার উপরে আরোপ করা হয়? নফসের উপরে। মিথ্যা আরোপ করা হয় নফসের উপরে। উনজুরু কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো তাহারা কিভাবে তাহাদের নফসের উপরে মিথ্যা আরোপ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করেছে, তাহারা তা অনুভব করে না। ওয়ামা ইউদলুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অথচ তাহারা নিজেদের নফসকে বিপথগামী করিয়াছে, তাহারা তা অনুভব করে না। কোরআন আল্লাহ বলতেছে, নফসকে বিপথগামী, নিজেই নিজেকে বিপথগামী করি। দোষ দেই আল্লাহ, আমি কি করছি আমার এরকম করলা? আল্লাহ কোনদিন কারো উপরে জুলুম করেন। আল্লাহ কোরআনে কয়ে দিছে, তুমি যাহা অর্জন করো তোমাকে তাহাই দেওয়া হবে। যাররা পরিমাণ করে থাকলে যাররা পরিমাণই দেওয়া হবে। ভালো করলে ভালোই দেওয়া হবে, খারাপ করলে খারাপ দেওয়া হবে। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ। আল্লাহ কাহার উপরে জুলুম করে না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ সে অনন্ত সীম দয়ালু। সে কখনো কাহার উপরে নির্যাতন জুলুম করে না। আমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামে ভালাই, আমরা নিজেরা নিজেদের জান্নাত তৈরি করব। নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে। তাই আল্লামা ইকবাল বলেছেন, দয়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর, তুমি তোমার আপন মুর্শিদের ধ্যানে, আপন মুর্শিদের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। তেরা তরিকা আমিরি নহি ফকিরি হ্যায়, তোমার যে রাস্তা এটা ধনী, এই বাদশাহী না, আমিরি না, ফকিরি। ফকির কি? এই ভিক্ষুক না। ফকিরি মানে হচ্ছে খান্নাস মুক্ত নফস, পবিত্র নফসের অধিকারী হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহওয়ালা হওয়া। তোমার তরিকাটা হচ্ছে ফকিরি। যাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে, এই পৃথিবীটা তোমার জন্য তৈরি হয়েছে, তুমি এই পৃথিবীর জন্য তৈরি হও নাই। এর জন্য দেখবেন সমগ্র পৃথিবীর যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টিগুলো আমাদের সেবা করতেছে। গাছ ফল দিচ্ছে, পশু পাখি তারা মাংস দিচ্ছে, দুধ দিচ্ছে, তারা আমাদেরকে সেবা করে যাচ্ছে সমগ্র। তাই আল্লামা ইকবাল বলছে, কি হক সে ফেরেশতোं ने इकबाल की गम्माजी गुस्ताख है करता है फितरत की हिमाबंदी। কোন অধিকার ইকবালের কাছে ফেরেশতা পাঠানো হয়েছে? কারণ আমি যে গুস্তাখি করি, ভুল করি, এটা তো আমার স্বভাবের সাথে আল্লাহ তৈরি করে দিয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি অস্থির চিত্ত দিয়া, মানুষকে আমি কৃপণ বানায়া তৈরি করছি, মানুষকে আমি লোভী কইরা তৈরি করছি। তো এটা আমার কি দোষ? আমাকে তো আল্লাহ এইভাবে বানাইছে, আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে। তখন তিনি বলেছেন যে আমি ইকবাল এই সমস্ত সৃষ্টি রাজ্য তোমার সেবায় নিয়োজিত। তাই বলছে যে আদম কো শিখাতা হে আদাবে খোদাবন্দি, সমগ্র সৃষ্টিকে শিখাইছে আদমকে তাজিম করা, সমগ্র মখলুককে শিখাইছে আদমকে তাজিম করা। আর আদমকে রব শিখিয়ে দিয়েছে, হে আদম তুমি আমার দাসত্ব করো। আমার দাস আদম, আদম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, যাকে আল্লাহ নিজে বলছে আদম আমার বান্দা।
কোরআন খুইলেন, ইব্রাহিম আমার বান্দা, সলেহিনদের মধ্যে অন্যতম, ঈসা আমার বান্দা, মূসা আমার বান্দা, ইয়াহিয়া আমার বান্দা, জাকারিয়া আমার বান্দা, নূহ আমার বান্দা, সুলাইমান আমার বান্দা, ইদ্রিস আমার বান্দা, শোয়েব আমার বান্দা। কেন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা? কারণ তারা আল্লাহর দাসত্ব করেছে। কিন্তু আমার মতো পাপীরে কিন্তু আল্লাহ বান্দা কয়ে ডাকে নাই। আমি কই আমি আল্লাহর বান্দা, আল্লাহ কিন্তু কয় না জাবের আমার বান্দা। আমি কম এটাই তো স্বাভাবিক, আমি আল্লাহরে ডাকুম এইটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ যখন আমাকে ডাক দিবে তখন যায়া বাত তো কুছ और है, এটা তো অন্য কিছু আছে যে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে। এই জন্য আল্লাহ বান্দা কয়ে ডাক দিয়েছে। বান্দা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। বান্দাকে আল্লাহ মেরাজে নিছে, বান্দাকে আল্লাহ কোরআন দিয়েছে। কোরআন নাজিল হয় বান্দার উপরে। কোরআনের দলিল দেখেন, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলো, মেরাজ করাইলো। কোরআন নাজিল হয়েছে বান্দার উপরে, কিতাব নাজিল হয়েছে বান্দার উপরে, ফুরকান নাজিল হয়েছে বান্দার উপরে, সমস্ত কিছু নাজিল হয়েছে বান্দার উপরে। এই বান্দা অনেক বড় দরজা, আমরা বুঝতে পারি না। আর এখন যে শয়তান যুক্ত, সেও নাকি বলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না, বান্দা দুই প্রকার হয়, একটা হলো শয়তানের বান্দা, আর একটা হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যে তার মধ্যে শয়তান থাকে না, আর যার মধ্যে শয়তান আছে সে আল্লাহর বান্দা না। কোরআন দিয়ে আমরা যেন কোরআনুল মাজিদ গবেষণা করি এবং ওলিয়ে কামেলের কাছে যাই। আমরা যেন কখনোই এই ঢঙ্গি যারা সাজছে তাদেরকে দিয়ে ওলিয়ে কামেলকে বিচার না করি। লেবাস দিয়ে ওলিয়ে কামেলের বিচার করেন না, ওলিয়ে কামেলের বিচার করবেন সিনার এলেম দিয়ে। কার সেনায় কত জোর! ওলিয়ে কামেলের সেনায় এত মহানূরে ভরপুর যে ওলিয়ে কামেলের সেনার দিকে তাকাইলে আমার নু যে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওলিয়ে কামেলের সিনার সাথেই সিনা মিলাতে হবে, ওলিয়ে কামেলের সাথেই মহব্বত করতে হবে। তখন যায় আপনার মৃত দিল, মৃত কলব জিন্দা হবে। এর আগে না, কলব মুর্দা থাকে, এই মুর্দা কলবকে জিন্দা করতে হয়। আল্লাহর ভাষায় যাদের কলব মরা তাদেরকে মৃত বলছে। আল্লাহর ভাষায় কি? যার কলব মরা সে মুর্দা, যার দেহ মরা সারে আল্লাহ জিন্দাও কইছে। আমি একটু দলিল দিয়া দেই। আল্লাহর হাবিব সরকার দু আলম তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আরবের জাহেলদেরকে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদেরকে ডাকলেন, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অনেক ইলার ইবাদত করিও না, তোমরা শয়তানের দাসত্ব করিও না। ইন্নী রাসূল আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তখন আরবের এই কাফেরেরা আল্লাহর হাবিবের ডাকের সাড়া দেয় না। আল্লাহর হাবিবকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, কটু কথা বলে তারা পিঠ ঘুরিয়ে চলে যায়। এমন সময় আল্লাহ বলে, ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এরা শুনবে না, এরা মৃত, এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। কিন্তু ওই সময় আমরা জাগতিক দেখতে পাই, চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে বলা হয়, যে খায় সে জিন্দা, যে দেখে সে জিন্দা, যে শুনে সে জিন্দা, যে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস ছাড়ে সে জিন্দা, যে হাঁটে ফিরে চলে ফিরে সেও জিন্দা। জিন্দা কয় না মেডিকেল সায়েন্সে? কিন্তু আল্লাহ কইতাছে ইন্নাকা লা তুসমাউল মাউতা, এরা সবাই মৃত, এরা জিন্দা না, মরা। অথচ ওই সময় আবু জেহেল সে হাঁটতাছে, চলতাছে, ফিরতাছে। আবু লাহাব হাঁটা চলা ফিরা করতেছে। আবু জেহেলের সন্তান হচ্ছে, আবু জেহেল যুদ্ধে যাচ্ছে, আবু লাহাব যুদ্ধে যাচ্ছে, কিন্তু আল্লাহ কইতেছে মরা। কেন মরা? কারণ তাদের কলব মরা। ওই যে আল্লাহ সূরা বাকারা কয়ে দিছে, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তাদের চোখ থাকবো দেখবো না, কান থাকবো শুনবো না, জবান থাকবো বলতে পারবে না, বুবা, হৃদয় থাকবো অনুভব করতে পারবে না। তাহাদেরকে মৃত বলছে যে হ্যাঁ এরা মরা, এদেরকে ডাইকেন না।